তুমি ভালো নয়। তোমার পড়শি এই পাশে যারা থাকে, হানুজার যারা আছে, এরা যদি তোমার আচরণে, তোমার ব্যবহারে তোমাকে ভালো না জানে, মনে করবা তুমি এই 3 সাক্ষী আছে আমাদের পক্ষে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে 3 সাক্ষী ছিল। এই মাত্র আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বললাম, তার গোলামের কথা বললাম, একজন পুরুষের কথা বলি। সে মুসলমান পুরুষই না, ইহুদি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইহুদি পুরুষই বলে যে মুহাম্মাদের চেয়ে উত্তম কোনো পুরুষ আমরা কোনোদিন পাই নাই। দাড়ি রাখলে, টুপি পরলে, লম্বা জামা গায়ে দিলেই ভালো হওয়া যায় না। দাড়ি, টুপি, লম্বা জামা গায়ে দিলি, জিকির আজকার করলি ভালো লোক হওয়া যায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোত্তম চরিত্র দিয়া, সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়া। সেদিকে গেলাম মাহফিলে, বলছে হুজুর পুরান মুজাহিদের জন্য, মুরব্বী মুজাহিদের জন্য নতুন লোক তো রাখতেই পারি না। বলে কেন? করে ব্যবহার এত খারাপ, তাদের এত রাগ, এত রাগ, মানে ভাবটাই হলো এই আমি পুরান, আমি একাই থাকবো, তোমরা নতুন এখানে আসছো কেন? তুমি মুজাহিদ হয়েছিল, তরিকা বোঝো নাই। তুমি তরিকায় গেছো কিন্তু তরিকার নিয়ামত পাও নাই। যখন তরিকা যাওয়ার পরে নিজেকে ভুলিয়া যাবা, তরিকা আসছো রাগকে দমন করার জন্য। আর তুমি যদি নতুন মুজাহিদের সাথে, ছোটদের সাথে খারাপ ব্যবহার করো, মনে করবো তুমি তরিকার নিয়ামত পাও নাই, তরিকার মগজ পাও নাই, তোমার আখলাক ঠিক হয়নি। তোমার উচিত ছিল আমার চেয়ে যোগ্য একজন ব্যক্তি আসলে তাকে জায়গা ছেড়ে দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করা। আল্লাহ, আমি যখন আসছিলাম তখন যোগ্য লোক ছিল না, আল্লাহ আমার মেহনতের কারণে, আমাদের চেষ্টার কারণে, আমাদের সাধনার কারণে আজকে নতুন লোক চলে আসছে। ভাই ওয়েলকাম, ধন্যবাদ, তুমি দায়িত্ব পালন করো, তোমার সহযোগী হিসাবে আমি কাজ করব। কিন্তু এখন অবস্থা নাকি তুই কেনা বেড়া, তুই কবে আসছো? তুই তরিকার বুঝু কি? তুই তরিকার বুঝু কি? কবে আসছো? আমি 80 বছর 40 বছর পর্যন্ত সর্বনায় যাই। বাস, আপনি তরিকা বুঝেন নাই। বাবা তুমি কেন বুঝো না? বুঝতে চাও না কেন? তুমি যে প্রাইমারি উস্তাদের কাছে পড়াশোনা করছো,